in the country of world's only Nobel laureate, head of the state, 97% of teachers' house rent is only 1,000 taka or $8.33. Which country? Bangladesh is the only country in the history of the world to have a Nobel laureate head of the government. 97% of secondary college teachers, secondary and college teachers in this country are defrauded in fancy ways in salary and allowances, especially house rent. All the employees of this country who are included in the national pay scale get house rent as per government rules. Only 97% secondary and college teachers in the country are not given house rent as per government rules. Only 97% secondary and college teachers in the country are not given house rent as per government rules. It will be surprising to hear that all the employees of Bangladesh who are included in the national salary scale are given house rent as per government rules. Only this 97% of high school and college teachers are not given house rents as per government rules. They are paid only 1,000 taka, which is only 8.33 USD. The additional cost of renting this house will be 3 or 4,000 crore rupees annually. But our annual budget in Bangladesh is more than 8 lakh crore taka. The budget allocation for the education sector is close to 1 lakh crore taka. Even the 97% of teachers and staff who are human builders don't have a financial resource of 3 or 2,000 crore rupees, the basic needs of the people in the country of the Nobel laureate head of the government are the financial resources of the house rent money. If the Nobel laureate head of the government does not accept the demand, then we 97%, 5,05,000 teaching staff are seeking full cooperation from the United Nations to implement it. You will be more surprised if you hear another thing, the money deducted for 10% pension. That pension will be available after death. No one gets it before death. Why? If you say, why not get? It takes 7 to 10 years to get this pension. Understand? This Nobel Prize gets this country. পৃথিবীর ইতিহাসে নোবেল বিজয়ী যে সরকার প্রধান একটা মাত্র দেশ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই দেশের সরকার প্রধান হচ্ছে একজন নোবেল বিজয়ী, এবং বাংলাদেশে পৃথিবীর কোন ইতিহাসে নোবেল বিজয়ী কেউ সরকার প্রধান হয়নি, শুধুমাত্র বাংলাদেশে আছে। এই দেশে কি হয়, আমি যেটা সারা পৃথিবীকে আমি ইংরেজিতে বললাম,
একটু বোঝার সুবিধার্থে। এখানে এই দেশের 97% মাধ্যমিক ও মানে হাই স্কুল এবং কলেজ শিক্ষকদের অভিনব কায়দায় বেতন ভাতায় ঠকানো হয়, বিশেষ করে বাড়ি ভাড়াতে। কেমনভাবে? এদেশের যে সকল কর্মচারী জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত হয় সবাই সরকারি নিয়মে বাড়ি ভাড়া পায়। শুধুমাত্র এই দেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা কলেজ শিক্ষকদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া দেওয়া হয় না। শুনতে অবাক লাগবে, বাংলাদেশের যে সকল কর্মচারীকে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা হয় সবাইকে সরকার নিয়মে বাড়ি ভাড়া দেওয়া হয়। শুধুমাত্র যে আমাদের মানে হাই স্কুল বা কলেজের মানে হচ্ছে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীকে দেওয়া হয় না। এবং যে টাকাটা দেওয়া হয়, এই টাকাটা কত জানেন? মাত্র 1000 টাকা। এটা হচ্ছে যদি ইন্টারন্যাশনালি হিসাব করেন, এটা হচ্ছে 8.33 মার্কিন ডলার, যেটা পৃথিবীর ইতিহাসে মনে হয় কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা আমার জানা নাই। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই বাড়ি ভাড়া দিতে খরচ হবে হচ্ছে কত? অতিরিক্ত খরচ হবে বার্ষিক 3 থেকে 4,000 কোটি টাকা। অথচ আমাদের দেশে বার্ষিক বাজেট জানেন কত? 8 লক্ষ কোটি টাকা। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ কত জানেন? হয়তো মনে করতে পারেন শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নাই, এখানে প্রায় 1 লক্ষ কোটি টাকা। তারপরেও বাড়ি ভাড়া দিতে নারাজ। চিন্তা করেন কত মানে জঘন্য প্রকৃতির দেশ এটা। শিক্ষকদেরকে দেবে না, অনলি খরচ হবে 3 থেকে 4,000 কোটি টাকা। আমি এটাই জাতিসংঘকে এবং সারা বিশ্বকে জানিয়েছি। একটা জিনিস মনে করেন যে টাকার অর্থ সংস্থানটি এই জন্য হচ্ছে মানে আমরা বলতেছি, যদি মানুষের মৌলিক চাহিদা কিন্তু এই বাড়ি ভাড়াটি যদি নোবেল বিজয়ী, একমাত্র পৃথিবীর ইতিহাসে নোবেল বিজয়ী সরকার যদি এই দাবিটি মেনে না নেয়, তাহলে আমরা 97% 5,50,000 শিক্ষক অবশ্যই জাতিসংঘের কাছে এইটি বাস্তবায়নের জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আরেকটি বিষয় বলি, যেটি শুনলে আপনারা আরো অবাক হবেন, সেটা হচ্ছে 10% আমাদের যে বেতন দেয় এই বেতন থেকে 10% কেটে নেয়। কিসের জন্য? পেনশনের জন্য। হ্যাঁ, এই টাকাটি আবার কখন দেওয়া হয় জানেন? মৃত্যুর পরে। আবার বললেন যে মৃত্যুর পরে পেনশন, এটা আবার কিরকম? এই বিষয়টা হচ্ছে এরকম ভাবে যে 8 থেকে 10 বছর লাগে। তার মানে আমাদের যে নীতি নির্ধারক আছে, এই টাকাটা হচ্ছে ওনারা করবে, মানে খেয়ে নেবে, মানে লুটপাট এগুলো করে তারপরে হচ্ছে শিক্ষকদেরকে এই 8-10 বছর পরে উনি যখন মারা যাবে তখন ওদের পরিবারকে দিবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ।